জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। পৌষ মাসে বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কিন্তু কাউকে দান করবেন না, অর্থাৎ ধারও দেবেন না, নইলে সংসারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। চলছে হচ্ছে পৌষ মাস, আর এই পৌষ মাসে মাতা লক্ষ্মী দেবীর মাস বলা হয়েছে এই পৌষ মাসকে। পৌষ মাস বিশেষ করে অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেহেতু এটি মা লক্ষ্মী দেবীরই মাস। তো সনাতন ধর্মের ব্যক্তিরা চেষ্টা করে মা লক্ষ্মী দেবীকে কি করে গৃহে স্থায়ীভাবে বসবাস করানো যায়, অর্থাৎ স্থায়ীভাবে গৃহে বিরাজ করানো যায় মা লক্ষ্মীকে, সেই চেষ্টাটাই সনাতন ধর্মের ব্যক্তিরা করে থাকেন। বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমেও করে থাকেন। সনাতন ধর্মে একাধিক দানের উল্লেখ পাওয়া যায়। শাস্ত্র মতে দান করলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। দানের ফলে শুধু গ্রহ দোষই দূর হয় না, বরং নানান পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে জীবনে আগত নানান সমস্যার সমাধানের জন্য নানাভাবে দানের উল্লেখ রয়েছে। বিভিন্ন দানের কথা বলা হয়েছে। বিশেষ তিথি উৎসবে দান করলে তার গুরুত্ব বহু গুণ বেড়ে যায়। এই সমস্ত দানের মধ্যে এমন কিছু কিছু দান আছে যাকে মহাদান বলা হয়, আর মহাদান করলে ব্যক্তির সর্বদাই কিন্তু কল্যাণ হয়। কিন্তু আপনারা এই পৌষ মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই মাসটিতে কিছু কিছু জিনিসপত্র যা আপনার ঘরের জিনিস, সেগুলো যদি আপনি ভুল করেও কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যে সমস্ত জিনিস আপনি দিয়েছেন তার ফলই তো আপনি পাবেনই না, বরং তার সাথে সাথে সংসারে প্রবেশ করবে ভয়ানক দারিদ্রতা। আপনার পরিবারে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। মানুষ হয়তো অজ্ঞানবশতই এই সমস্ত কাজগুলো বেশিরভাগ করে থাকেন, ভুলবশত এমন কার্য করেন এবং তার ফলস্বরূপ তার পরিবারে নেমে আসে নানান প্রকার আর্থিক অভাব, অনটন। তখন ব্যক্তি বিশেষে প্রত্যেকেই এমনটা ভাবে যে আরে আমরা কি এমন ভুল কাজ করেছি যার ফলে মাতা লক্ষ্মী দেবী আমাদের উপর এত রুষ্ট হলেন। মূলত মানুষ অজ্ঞানতার জন্যই কিন্তু এই সমস্ত কাজগুলো বেশিরভাগ করে থাকে। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, তাহলে আপনারা জানতে পারবেন পৌষ মাস অর্থাৎ লক্ষ্মী মাস চলাকালীন এই সময়কালে কি কি জিনিসপত্র বাড়ি থেকে দান বা বের করবেন না বা ধার দেওয়া একেবারেই উচিত নয়। আপনি যদি কখনো এই সমস্ত কাজগুলো করে থাকেন তাহলে আজ থেকেই বন্ধ করে দিবেন এমন কাজ করা। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় বিষয়ক তথ্যমূলক ইউটিউব চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না, বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে আপনি ভুল করবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন আমি এটাই আশা রাখছি, এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই কিন্তু ভুলবেন না। তো আসুন আগে আমরা জেনে নিই এটি। গোদান। শাস্ত্র মতে গোদানকে মহাদান হিসাবে গণ্য করা হয়। মনে করা হয় যেই ব্যক্তি গোদান করে তার সমস্ত পাপ কেটে যায়। গোদান করলে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। বিদ্যাদান। সমস্ত ধরনের দানের মধ্যে বিদ্যাদানকেও মহাদান বলা হয়।
কোনো অসহায় ব্যক্তির শিক্ষা লাভের ব্যবস্থা করে দিলে বা তাদের বিনামূল্যে পড়ালে অবশ্যই পুণ্য লাভ করা যায়। এর ফলে ব্যক্তির উপর সরস্বতী মাতা সহ সমস্ত দেবদেবীদের আশীর্বাদ থাকে। ভূমিদান, কোনো শুভ অনুষ্ঠানের জন্য বা কোনো অসহায় ব্যক্তিকে ভূমি দান করলে বহু গুণ অধিক পুণ্যফল ভোগ করতে পারে ব্যক্তিরা। শাস্ত্রে ভূমিদানকে মহাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। দীপদান, প্রতিদিন দেবী দেবতার পূজা অর্চনার সময় যে প্রদীপ প্রজ্বলিত করা হয় তাকে দীপদান বলে। সনাতন হিন্দু ধর্মে দীপদানের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়। একে বিদ্যাদানের মতোই পূর্ণ ফলদায়ী দান মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতিদিন মহাদেবকে দীপদান করলে তার আশীর্বাদ প্রাপ্ত করা যায়। দামোদর মাসে দীপদান করলে ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। আবার দারিদ্র সহ নানান সমস্যা থেকেও মুক্তির জন্য নদীর কলে আপনারা দীপদান করতে পারেন, অর্থাৎ মা গঙ্গাকে আপনারা প্রতিদিন একটা করে প্রদীপ অর্পণ করতেও পারেন বা মন্দিরেও অর্পণ করতে পারেন। এইবারে আপনারা প্রত্যেকে জানবেন এই লক্ষ্মী মাসে তথা পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না এই সমস্ত জিনিসগুলি। তো প্রথমত যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না আর তা হলো আপনার ঘরে থাকা লবণ, সাধারণ লবণ বা সন্দর্ভ লবণ, যে লবণই হোক না কেন আপনারা ব্যবহার করুন না কেন, সেটি কিন্তু মা লক্ষ্মী দেবীর প্রতীক বা স্বরূপা হিসাবে ব্যবহার করা হয়। ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে লবণ। তাই লবণ যেমন ধার করে কারোর থেকে নেওয়া অত্যন্তই অশুভ, ঠিক তেমনি ভাবে ধার দেওয়াও কিন্তু অশুভ বা খারাপ বলা হয়েছে। তাই যদি আপনার কোনো প্রতিবেশী এসে আপনার কাছে লবণ ধার চাই বা লবণ চাই, তাকে আপনি হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু বলবেন যে আমার দ্বারা লবণ দেওয়া সম্ভব হচ্ছে না। লবণ হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক, তাই তিনি যেন বাজার থেকে লবণ কিনে নেন। ঠিক সেই একই কথা আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও যদি দেখেন যে আপনার রান্নাঘরে লবণ বাড়ন্ত, তাহলে আপনি কারোর থেকে ধার নেবেনও না, কাউকে ধার দেবেনও না। নিজের টাকা দিয়ে যে কোনো দোকান থেকে বা দোকান থেকে বাজার থেকে আপনারা লবণ কিনে আনুন এবং ব্যবহার করবেন, কিন্তু কখনোই আপনার পাত্র বা বাটি হাতে করে নিয়ে কারোর বাড়ি থেকে আপনি লবণ চাইতে যাবেন না এবং কাউকে দেবেনও না। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্তই কিন্তু রুষ্ট হয়। এমন কিছু জিনিস আছে যা ধার বা বাকিতে দেওয়া নেওয়া কিন্তু একদমই চলে না। ঠিক তেমনি একটি জিনিস হচ্ছে লবণ। লবণ এমনই একটা জিনিস যা ধার দেওয়া নেওয়া একদমই কিন্তু চলে না। তাই নিজের টাকা খরচা করে লবণ কিনে আনুন এবং যদি কোনো ব্যক্তি আপনার কাছে লবণ চাইতে আসে তাকে ফিরিয়ে দেবেন। আর যদি দেওয়ার ইচ্ছা থাকে তবে আপনি দোকান থেকে কিনে আপনি বাইরে থেকেই সেটি দান করবেন। দ্বিতীয়ত, আপনারা যে জিনিসটি এই পৌষ মাসে ভুলেও কিন্তু কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে গরুর দুধের তৈরি যে কোনো জিনিসপত্র। গরুর দুধের তৈরি কোনো জিনিস যেমন ঘি, ছানা, দই অথবা কাঁচা দুগ্ধ হতে পারে। এই সমস্ত জিনিসগুলো ধার বা বাকিতে কাউকে দেওয়া কিন্তু আপনার বাড়ির জন্য অত্যন্তই অশুভ। তাই এই জিনিসগুলো কিন্তু কখনোই আপনারা ধার বা বাকিতে কাউকে দেবেনও না বা কারোর থেকে আপনারা নেবেনও না। এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন এবং গৃহ থেকে তিনি বিদায় নেন, আর গৃহ হয় লক্ষ্মী ছাড়া। সনাতন ধর্মে দানের মাহাত্ম্য প্রচুর পরিমাণ। দানের বিশেষ গুরুত্ব ও মহিমা আছে। দান অত্যন্তই পবিত্র এবং পুণ্যকর্ম। বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পুণ্য অর্জন হয়। তবে সমস্ত কিছুরই একটা নিয়ম রীতি আছে। আপনার রান্নাঘর বা গৃহ যেখানে মা লক্ষ্মী বা দেবী অন্নপূর্ণার বাস হয়, সেখান থেকে আপনারা দুগ্ধ, দধি, ঘি অপর কাউকে দান করে দিতে পারেন না। যদি কাউকে দেওয়ারই থাকে, দেওয়ারই প্রয়োজন মনে করেন, তবে বাজার থেকে আপনি সেই জিনিসটি কিনেই তারপরেই কিন্তু আপনারা দান করতে পারেন বা কাউকে দিতে পারেন। কিন্তু আপনাদের ঘরের ভান্ডার থেকে দুধ, দই বা ঘি দেওয়া অত্যন্তই অশুভ বলে বিবেচিত। তাই বিষয়টি বিশেষভাবে আপনারা লক্ষ্য রাখবেন।
এবারে আপনারা জানবেন তৃতীয়ত যে জিনিসটি এই পৌষ মাসে কাউকে আপনারা দেবেন না বা না দেওয়ারই চেষ্টা করবেন। বিশেষভাবে আপনারা জেনে রাখবেন এবং এই কাজটি করবেন, আর তা হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া। টাকা পয়সা অকারণে ধার দিলে সম্পর্ক খারাপ হয়, কিন্তু আপনি নিজেই একবার বিচার করে বিবেচনা করে একবার ভেবেই দেখুন আপনার মনের সাথে। টাকা পয়সা ধার আমরা তাকেই দিয়ে থাকি যারা আমাদের পরিচিত ব্যক্তি, হয়তো প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের প্রয়োজন আছে বা যাদের প্রয়োজন ততটা নেই, কিন্তু তাদের স্বভাববশত তারা ধার বা বাকি নিয়ে থাকেন। মানুষ প্রয়োজনে যারা সাহায্য করে তাদের স্মরণ করে রাখে, কিন্তু সর্বদাই সাহায্য করা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু মানুষের স্বভাবই যতক্ষণ আপনি তাকে সাহায্য করবেন তত সময় তার কাছে প্রিয় ব্যক্তি হয়ে থাকবেন। যেদিন থেকে আপনি সাহায্য করতে পারবেন না তখন থেকেই আপনি অপ্রিয় হয়ে যাবেন। টাকা পয়সা কিন্তু এমনই একটা জিনিস যে টাকা পয়সা বন্ধুত্ব বাড়িয়ে দেয়, আবার শত্রু হতেও কিন্তু বেশি সময় লাগে না। টাকা পয়সা কিন্তু এমনই একটা জিনিস, দেখে থাকবেন এমন অনেক সম্পর্ক আছে যেগুলো ভালো ছিল এক সময়ে, কিন্তু যেই ব্যক্তি ধার নিয়েছেন তিনি যখন ধারটা ফেরত দিতে পারবেন না, সম্পর্কের মাঝে তখন তিক্ততা তৈরি হয়, সম্পর্ক খারাপ হয়ে যায়। তখনই সবাই অক্লান্ত পরিশ্রম করেই টাকা পয়সা রোজগার করে, উপার্জন করে। তাই আপনার অর্জিত অর্থ যদি আপনি কাউকে দিয়ে থাকেন, যদি সময় মতো ফেরত না দেয় সে, তাহলে খারাপই লাগারই কথা এবং সম্পর্ক খারাপ হবে এতে। তাই জীবনে খুব প্রয়োজন ছাড়া এই ধার দেওয়া নেওয়া এগুলি একদমই করবেন না, কিন্তু অত্যন্তই খারাপ হতে পারে আপনার সাথে। এতে সম্পর্ক খারাপ হয়, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই এই জিনিসগুলো দেওয়া আপনারা বন্ধ করুন। মানুষ নিজের দুর্ভাগ্যের জন্য কিন্তু সে নিজেই দায়ী হয়। তারপরে আবার তারাই ভাবে যে আমরা এত পূজা অর্চনা করছি, এত দেবদেবীকে স্মরণ করি, কিন্তু কোনো লাভই হয় না। মন থেকে তখন বিশ্বাস উঠে যায়। মনে রাখবেন, আমাদের নিজেদের কিছু কাজের জন্যই কপালে বা সংসারে দুর্ভোগ নেমে আসে। তবে হ্যাঁ, বিশেষভাবে আরেকটি কথা আপনাদেরকে বলছি, যদি কারোর সত্যিই প্রয়োজন পড়ে, যেমন ইমার্জেন্সি দরকার বা হাসপাতালে ভর্তি আছে বা বড় বড় বিপদ দুর্ঘটনা যদি হয়ে থাকে এবং খুবই প্রয়োজন টাকা পয়সার, সেটা ভিন্ন বিষয়, তাহলে ধার দেওয়া নেওয়া আপনি করতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন কোনো আত্মীয়রা আছেন বা কোনো প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি এমন আছেন, তিনি নানান ধরনের ব্যবসা করছেন এবং বারবার টাকা পয়সায় তিনি ডুবছেন, আর আপনি তাকে সাহায্য করেই যাচ্ছেন। এই সমস্ত জিনিসগুলো বন্ধ করুন। তবে আপনি কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছেন, তাই টাকা পয়সাকে সঠিকভাবে মূল্য দিতে শিখুন। যদি নিজের অর্জিত টাকা পয়সা অর্থাৎ মা লক্ষ্মী দেবীর কদর না করেন, তাহলে টাকা পয়সা ও আপনার কদর করবে না এবং আপনার ঘরে কিছুতেই ধরে রাখতে আপনি পারবেন না। এর পরবর্তী চতুর্থ যে জিনিসটি আপনি আপনার বাড়ি থেকে ভুল করেও কাউকে দেবেন না, আর সেটি হচ্ছে সরিষা বা সরিষার তেল। সরিষা এমনই একটা জিনিস যেটি কাউকে ধার দেওয়া উচিতই নয়, এবং কারোর বাড়ি থেকে তো ভুল করেও এই এমন জিনিস আপনারা নিয়ে আসবেন না। ধার বা দান হিসাবে আপনারা এটি কিন্তু দেবেন না, এতে কিন্তু বাড়ির বাস্তুতে অত্যন্তই খারাপ প্রভাব পড়ে। সরিষা এমন কিছু জিনিস নয় যেটি আপনার খুবই প্রয়োজন পড়ে, যেটি আপনার এক্ষুনি লাগবে, যা ছাড়া আপনার চলবেই না। আপনি দোকান থেকে সরিষা নিয়ে আসুন বা বাজার থেকে কিনে আনুন বা সরিষার তেল কিনে আনুন। সরিষার তেল এই পৌষ মাস চলাকালীন যে কোনো দিন, যে কোনো সময় অপর কোনো ব্যক্তিকে আপনারা দেবেন না, কিন্তু ভুল করেও। এবং যদি আপনার বাড়িতে কেউ চাইতে আসে, তাকেও কিন্তু আপনারা এই সরিষার তেল বা সরিষা দেবেন না। যদি দিতেই হয় তাকে আপনি দোকান থেকে কিনে নিয়ে বাড়ির বাইরে থেকেই তাকে দান করুন। এই জিনিসটি ধারে বা দান দেওয়া একদমই চলে না।
একটি বিশেষ গ্রহদোষ থেকে মুক্ত হবার জন্য একটি বিশেষ দিনে সরিষার তেল দান করা হয়, তবে সেটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। বলে রাখি আপনাদেরকে, যদি কেউ আপনাকে এক বাটি সরিষার তেল দিয়ে থাকে তাহলে আপনি কিন্তু কিছুতেই সেটি নেবেন না। পৌষ মাসে ভুলেও আপনাদের ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না। ঠাকুর ঘরের জিনিসপত্র অর্থাৎ ঠাকুরের বাসনপত্র, যেগুলো পিতল বা কাঁসার জিনিসপত্র হয়ে থাকে। এছাড়াও আপনাদের ঠাকুর ঘরের প্রদীপ, শঙ্খ, ধূপদানি, ধূপকাঠি অর্থাৎ পূজার যে কোনো সামগ্রীগুলো কাউকে দান করার জিনিস নয় কিন্তু এগুলো। তাই কোনো ব্যক্তি যদি পুজোর কাজের জন্য আপনার ঠাকুর ঘরের বাসনপত্র চেয়ে থাকে, মানে যেগুলো আপনি ঠাকুরের কাজে ব্যবহার করেন আপনার বাড়িতে, যদি সেই সমস্ত জিনিসগুলো কেউ আপনার বাড়িতে এসে চেয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভুল করেও সেগুলি দেবেন না, না দেওয়ারই চেষ্টা করবেন। এর প্রভাবে আপনার বাড়িতে কিন্তু অশুভ প্রভাব পড়বে। কারণ হচ্ছে আপনাদের ঘরের পবিত্রতম জায়গা যেটি, আর সেটি হচ্ছে আপনাদের ঠাকুর ঘর, যেটি ঘরের বাস্তুতে সবসময় ইতিবাচক শক্তি সঞ্চার করে থাকে। আর ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন মানে কিন্তু 4টা দেওয়াল নয়। ঠাকুর ঘরে থাকা প্রতিটি জিনিস কিন্তু ইতিবাচক বা শুভ শক্তির ভাণ্ডার। সে যাই হোক, আপনার ঠাকুর ঘরের শঙ্খই হোক বা ঘণ্টাই হোক বা বাসনপত্রই হোক না কেন, বা ধূপদানি হোক বা ধূপকাঠি হোক বা যে কোনো জিনিসপত্র ঠাকুর ঘরের আপনারা কিন্তু কাউকে দান করবেন না, যেগুলি আপনারা আপনার ঠাকুর ঘরে ব্যবহার করেন, বা কাউকে কিন্তু আপনি দেবেনও না। এসব কিছুই কিন্তু পজিটিভ এনার্জি বহন করে। এই সমস্ত কিছুই কিন্তু পজিটিভ এনার্জি বহন করে। আপনি যদি সেই পজিটিভ শক্তিগুলোকে বাড়ির বাইরের অন্য কারোর হাতে তুলে দেন তাহলে আপনি কিন্তু আপনার ঘরের পজিটিভিটি কাউকে আপনি দিয়ে দিলেন, এবং তার বাড়ির যে ঊর্জা সেটি কিন্তু সেই জিনিসপত্রের দ্বারা আপনি পাবেন। তাই এরপর থেকে চেষ্টা করবেন আপনার ঠাকুরের জিনিসপত্র, বাসনপত্র বা ঠাকুর ঘরের যে কোনো জিনিস কাউকে না দেওয়ারই চেষ্টা করবেন, যেগুলি আপনি ঠাকুর ঘরে ব্যবহার করেন। এইবারে জানবেন আপনারা পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটির কথা আপনাদেরকে জানাবো, আর তা হচ্ছে এই চলমান পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না। আর সেটি হচ্ছে চাউল। চাউলকে মা লক্ষ্মী দেবীর প্রতীক মানা হয়, চাউলকে স্বয়ং মা লক্ষ্মী মানা হয়। চাউল ঘরে যদি বাড়ন্ত হয়, অর্থাৎ যদি শেষ হয়, আমরা বলি আমাদের আজ চাল বাড়ন্ত হয়েছে, চাউল শেষ বা ফুরিয়ে গেছে, এমন কথা কিন্তু আমরা কেউই নিশ্চয় মুখেও আনি না। এই চাউল কিন্তু বাড়ি থেকে কাউকে ধার দেওয়া জিনিসপত্রের বিষয় নয়, কাউকে ধার দেওয়ার জিনিস নয় এটি। তাই এই পৌষ মাসে অর্থাৎ পৌষ মাস চলাকালীন ভুলেও কিন্তু চাউল কাউকে ধার দেবেন না, বা কারোর থেকে আপনি ধার নেবেনও না। এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন আপনার প্রতি। মা লক্ষ্মী দেবী আপনার গৃহ ছেড়ে সেই চাউলের সাথে কিন্তু চলে যাবেন, এবং মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন এবং আপনার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায়, তাহলে আপনাদের সংসারে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে নিশ্চিত রূপে। তাই যদি চাউল প্রয়োজন হয় কারোর, তাহলে আপনি তাকে দিতে পারেন, বা আপনার বাড়িতে যদি কেউ চাউল নিতে আসে আপনার বাড়িতে, আপনি দোকান বা বাজার থেকে তাকে কিনে দিতে পারেন। দেখুন, আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কোনো মানুষকে সাহায্য করবেন, কিন্তু আপনি করতেই পারেন সাহায্য, তার জন্য এটা জরুরি নয় যে আপনার রান্নাঘরের পাত্র থেকেই আপনাকে তাকে চাল দিতে হবে, বা তাকে রান্নাঘরের পাত্র থেকে আপনাকে ধার দিতে হবে, এমনটা কিন্তু নয়। এটা কিন্তু উচিত নয়। আপনার যদি দেবার বা দান করার ইচ্ছা হয়, কাউকে সাহায্য করার ইচ্ছা হয়, তো অবশ্যই করবেন। তাহলে দোকান থেকে চাউল কিনে দিতে পারেন আপনি, বা সাহায্য করার জন্য, দান করার জন্য আলাদাভাবে চাউল কিনে এনে আপনার বাড়িতে রেখে দেবেন, সেখান থেকে আপনি কাউকে সাহায্য করবেন। তবে রান্নাঘরে আপনাদের যে রান্নাঘরে চাউলের পাত্র রাখেন, মানে রান্নাঘরে চাউলের ভান্ডার আছে, চাউলের যে পাত্র আছে সেখান থেকে কাউকেই চাউল দেবেন না।
অর্থাৎ আপনার ঘর থেকে চাউল বের করবেন না। আপনি দোকান থেকে কিনে কাউকে সাহায্য করতে পারেন, যদি আপনার সেটা ইচ্ছা হয় যে কাউকে সাহায্য করব। কারণ একজন মানুষই অপর একজন মানুষকেই তো সাহায্য করবে, সেক্ষেত্রে আপনি সেভাবেই তাকে সাহায্য করতে পারেন। এইবারে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আচ্ছা মাতাজি, যদি আমাদের বাড়িতে কোনো অসহায় দরিদ্র বা ভিক্ষুক আসে তাহলে আমরা কি করব? আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি তাকে চাল না দিয়ে চেষ্টা করুন তাকে বাসায় বসে আপনার বাড়িতে বসিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করুন। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবং এতে আরো পূর্ণ লাভ হবে আপনার বাড়িতে বা রান্না হয়েছে যা কিছু আপনার বাড়িতে তাই দিয়েই তাকে আপনি খাওয়াতে পারেন। কিন্তু অন্ন বা চাউল কাউকে এই পৌষ মাস চলাকালীন ধার দেওয়া নেওয়া একদমই উচিত নয়। তবে দান হচ্ছে মহৎ কর্ম, মহান ধর্মই হচ্ছে দান ধর্ম। তাই যদি খুব প্রয়োজনীয় হয় এমন ব্যক্তিকে আপনি অন্নদান করবেন তাহলে সেই ব্যক্তিকে আপনি অন্নদান করতে পারেন বা আপনি চাউল দান করতে পারেন, অসহায়দেরকে দান করতে পারেন, ভিক্ষুককে দান করতে পারেন। কিন্তু সবথেকে বেশি ভালো হয় যদি আপনার বাড়িতেই সেই ব্যক্তিকে বসিয়ে খাবার খাওয়ান। এতে তার পেটও পূর্ণ হলো, ক্ষুধাও নিবারণ হলো, আপনার মনের মাঝেও খারাপ লাগলো না যে আপনি কাউকে সাহায্য করতে পারেননি। এবং পৌষ মাসে যে জিনিসগুলো ঘর থেকে বের করা উচিত নয় সেটাও আপনি বেরও করলেন না, তাহলে সর্বদিকেই আপনার রক্ষা হলো। তাই যে সমস্ত জিনিসগুলোর কথা আপনাদেরকে জানিয়ে দিলাম সেই জিনিসগুলো আপনারা এই পৌষ মাস চলাকালীন ভুল করেও কাউকে দান করবেন না বা কাউকে ধারও দেবেন না। একবার ভেবেই দেখুন আমি কেন এই জিনিসগুলো দিতে নিষিদ্ধ করেছি, যেগুলো আপনারা দেবেন না কাউকে। তবে এর মানে কিন্তু এটা নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না। আপনি নিজের মনের মতো করেই সাহায্য করতে পারেন, দান করতে পারেন, কিন্তু নিয়ম মেনে আপনি একটু বুদ্ধি খাটিয়ে বিচার বিবেচনা করে মানুষকে সাহায্য করতে পারেন। তবে বাড়ি থেকে এই জিনিসগুলো কিন্তু বের করবেন না, এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন এবং তার প্রভাব পড়বে আপনার সংসারের আর্থিক অবস্থার উপর। সংসারে নেমে আসবে আর্থিক অভাবনটন এবং পরিবারে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে, পিছু ছাড়বে না। আসলে লক্ষ্মীহীন যে ঘর সেই ঘরে তো অশান্তি বিবাদ লেগেই থাকবে, সেই ঘরে তো সৌভাগ্য সমৃদ্ধি কোনোভাবে থাকতেই পারে না।